হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। সবার আগে শুভ মহালয়ার শুভেচ্ছা প্রত্যেককেই। আজ থেকে দেবীপক্ষের সূচনা হলো এবং মা আসছে এবং পুজোও আসছে। তো পুজোর এই কটা দিন নিয়ে প্রত্যেকের মধ্যে একটা আলাদাই অ্যান্টিসিপেশন থাকে এবং প্রত্যেকেই ওয়েট করে থাকে। তো সেটার কিন্তু শুভ সূচনা আজ থেকে হয়ে গেল। তো আজ থিয়েট্রিক্যালি রিলিজ করে গেছে জোকারের সেকেন্ড পার্ট ফোলিও এ ডেক্স, যেটা ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আজ থেকে রিলিজ করা হয়েছে। ইন্টারন্যাশনালি এটা কিন্তু রিলিজ করবে 4th of October 2024 অনওয়ার্ডস। এবং যখন ট্রেলার বেরিয়েছিল তখনও কিন্তু এই ডেটটাই আমাদের কাছে সামনে আনা হয়েছিল। তবে ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য ওয়ার্নার ব্রাদার পিকচার কিন্তু এই ফিল্মটাকে দুদিন আগে রিলিজ করে যায়। না, এই ফিল্মটাতে আমরা ওয়াকিং ফিনিক্সকে দেখতে পাচ্ছি অ্যাজ দি ক্যারেক্টার অফ জোকার। এছাড়া হার্লি কুইনের ক্যারেক্টারে আমরা লেডি গাগাকে জয়েন করতে দেখতে পাচ্ছি অ্যাজ আ ডেবিউটেন্ট। এছাড়াও আছে আরও অনেকে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে টড ফিলিপস। তো এই ফিল্মটা আমার কেমন লাগলো এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটা নিয়ে বলার আগে সবার আগে বলে দিই, আমি অনেক দিন ধরে তোমাদের কাছে কোনো মুভি রিভিউ আনছি না। প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে আমি কোনো রিভিউ করছি না। এবং সেটার রিজন আমি লাস্টবার যখন খাদানের টিজার রিয়াকশন করেছিলাম সেখানে বলেছিলাম যে পার্সোনালি কিছু প্রবলেম চলছে, তাদের প্রফেশনালিও একটা হার্ডশিপের মাধ্যম দিয়ে যাচ্ছি, সেইভাবে আমি কনসেন্ট্রেট করতে পারছি না এই ফিল্ডের মধ্যে। তবে আমি চেষ্টা করব যে তোমাদের সামনে পুজোর যে রিলিজগুলো আসছে সেগুলো শেয়ার করা, তার সাথে আমি যে কটা ফিল্মস এই কদিনের মধ্যে দেখেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবার আমি আসি জোকার ফোলিও এ ডেক্স আমার কেমন লাগলো। না, 2019-এ জোকার বেরিয়েছিল এবং সেটা কিন্তু বেশ আমার ভালোই লেগেছিলো। আমি বলবো না খারাপ লেগেছে, তবে ভালো লেগেছিলো। এবং সেখানে অ্যান্টিসিপেশন দিয়ে এই ফিল্মটা কিন্তু এই বছর আসলো এবং সেটার জন্য প্রত্যেকেই ফিল্মটা দেখার একটা আগ্রহী রেখেছিল। এবং জোকার থেকে ওয়াকিং ফিনিক্সের অভিনয়টা কিন্তু প্রত্যেকেই একটা অ্যাপ্রেজাল দিয়েছিল এবং সে কিন্তু তার জন্য অনেক নমিনেশনসও পেয়েছে এবং অ্যাওয়ার্ডও পেয়েছে, ইফ আই এম নট রং। এবং সেই জিনিসটাকে এই ফিল্মের মধ্যে সে রেখেছে এবং সে কিন্তু দুর্দান্তভাবে পারফর্ম করেছে এবং তার অভিনয়টা যখনই স্ক্রিনের মধ্যে আসে তোমাদের কিন্তু ভালো লাগবে। এছাড়াও লেডি গাগা অ্যাজ হার্লি কুইন চেষ্টা করেছে আমাদের কাছে সেই সাইকটিক ব্যাপারটাকে তুলে ধরার। তবে আমার মনে হলো লেডি গাগাকে আরও ভালোভাবে ইউজ করা যেতে পারত, তাকে কিন্তু সেইভাবে ইউজ করেনি। হার্লি কুইনের যে একটা ইনস্টিংক্ট আছে, একটা যে সাইকোসিস আছে, সেই সাইকোসিসটা যেন সামহাও খুব ভালোভাবে এখানে আনা হয়নি। মানে তাকে দেখানো হয়েছে অ্যাজ হার্লি কুইন, তবে হার্লি কুইনের যেই পার্টগুলো আমরা এর আগে দেখে এসেছি অন্য একজন প্লে করেছিল, তার মধ্যে দিয়ে যেইভাবে দেখা গেছে সেই জিনিসটা কিন্তু এই পার্টে আমি লেডি গাগার মাধ্যম দিয়ে দেখতে পারিনি। তা আমি বলবো এটা ডিরেক্টরের ফল্ট যে সে সেইভাবে তাকে আমাদের কাছে তুলে ধরতে পারেনি। না, এই যে টার্মটা ফোলিও এ ডাক্স, এই কথাটা মানে হচ্ছে যে দুটো পার্সন যারা নিজেদের মধ্যে একটা অদ্ভুত রিলেশনশিপ শেয়ার করে উইথ দেয়ার সাইকটিক প্রবলেম, এবং এরা দুজন যখন জেলের মধ্যে দেখা হয় তাদের মধ্যে একটা অদ্ভুতভাবে কেমিস্ট্রি ফর্ম করে যায় বিকজ অফ দি সাইকটিক ডেলিউশন যেটা দুজনের মধ্যে আছে। এবং তার থেকে তাদের দুজনের মধ্যে প্রেম হয় এবং প্রেমের পরে নানা রকম কমপ্লেক্সিটিস আছে এবং সেই কমপ্লেক্স থেকে কীভাবে গল্পটা এগোয় সেটা জানার জন্য তোমাদের ফিল্মটা দেখতে হবে। এই পুরো ব্যাপারটাকে এই ফিল্মের মধ্যে 2.5 ঘন্টা ধরে মিউজিক্যালি খেলা করা হয়েছে এবং এখানে যে কটা সিনস একটু হলেও অ্যাকশন দিয়েছে সেটা খুবই নিমিত্ত মাত্র এবং সেটা জাস্ট তোমাদেরকে গ্লু টু দ্য সিট হয়ে রাখবে না। আই এম সরি টু সে, আমার এই ফিল্মটা দেখতে গিয়ে প্রচণ্ডভাবে বোর লেগেছিল। আমার জাস্ট মনে হচ্ছিলো ফিল্মটা কখন শেষ হবে। ফার্স্ট হাফটা যা হোকভাবে ম্যানেজ করে নিয়েছিলাম। এবার দেখো এই ফিল্মগুলো মানে ইন্টারন্যাশনাল ফিল্মসগুলো কিন্তু ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ভাগ করা যায় না, দুম করে বন্ধ হয়ে যায় ইন্টারভেল পয়েন্টে, তারপর আবার সেকেন্ড হাফ শুরু হয়। তো আমার ফার্স্ট হাফে যা দেখিয়েছে আমি তাও হজম করে নিয়েছিলাম, বাট সেকেন্ড হাফে আমি আর পাচ্ছিলাম না টানতে। মানে আমার লিটারেলি মনে হচ্ছিলো এই ফিল্মটা কখন শেষ হবে। আমার প্রচণ্ডভাবে ফিল্মটা বোর লেগেছে এবং তার সাথে যেই ফ্যাক্টসগুলো এখানে দেখানো হয়েছে সেটা হয়তো খুব ডেপথ মধ্যে যাচ্ছিল, তবে আমি ডেপথনেসটা আমার মধ্যে ট্রান্সফার হয়নি। মানে আমি কিন্তু ফিল করি ডেপথটা এবং আমার কাছে মনে হলো এই ফিল্মটার সিনেমাটোগ্রাফি, এই ফিল্মটার পারফরমেন্স ছাড়া আমি কোনো কিছুই রাখতে পারবো না। প্রচুর গান আছে এবং গানগুলোর মাধ্যম দিয়ে একটা ইমোশনস আমাদের কাছে তুলে ধরা হয়েছে ফিল্মের মধ্যে। তবে সেই গানগুলো যে তোমাদের মন ধরবে সেটা আমি বলবো না, অ্যাটলিস্ট আমার মনে তো ধরেনি। যদি তোমাদের মনে ধরতে পারে ভালো, বিকজ আমি এরম টাইপের গানের মধ্যে খুব একটা বেশি অ্যাকাস্টম নয়। আমি একদম ফ্র্যাঙ্কলি তোমাদের বলছি, আমার কাছে ফিল্মটা মনে হলো আমি হলে গেলাম, আমার ওয়েস্ট হলো 2.5 ঘন্টা। মানে আমি জোকার দেখার পরে যখন এই ফিল্মটা দেখলাম আমার মনে হলো এই ফিল্মটা জাস্ট একটা হয় না কিছু কিছু ব্র্যান্ড ভ্যালুকে এগিয়ে নেওয়া, তো সেই ব্র্যান্ড ভ্যালুটাকে এগিয়ে নেওয়ার জন্য এই ফিল্মটাকে তৈরি করা হয়েছে। অভিনয় দিক দিয়ে আমি আবারও বলছি
প্রত্যেকেই ভালো অভিনয় করেছে, নো ডাউট। ওয়াকিং ফিউনিক্স হয়তো এইবারও অ্যাওয়ার্ড পেতে পারে, তবে এই ফিল্মটার মেটেরিয়াল বলতে গেলে কিছু ছিল না। মানে এই ফিল্মটা মনে হলো যেন তাদের লাভ স্টোরিটাকে ব্লসম করতে গিয়ে একটা যে গল্পের বোনা থাকে, সে বোনার কিছু ছিল না। জাস্ট একে অপরের চিন্তাধারা, একে অপরের কথাবার্তা এবং একে অপরের পাগলামিটাই ফিল্মের মধ্যে দেখা গেছে, এবং প্রচুর গান দিয়েছে, যে গানগুলো কিন্তু একটা টাইমে গিয়ে প্রচণ্ডভাবে বোর ফিল করছিল। তো তোমরা যারা যারা এই ফিল্মটা দেখেছো, তোমরা জানিও তোমাদের ফিল্মটা কেমন লেগেছে। আর যদি আমার রিভিউটা ভালো লেগে থাকে, আমি যেরকম বলে থাকি, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।